আল্লাহ রসুল যখন বললেন দুনিয়ার সবাই দায়িত্বশীল, আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, দায়িত্ব পালন করছো কিনা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কার উপরে কি পরিমাণ কার? নবী বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন, কর্তা হবেন, তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, মা বাবা সন্তানের দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। ভালো করে বুঝেন, প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, ছাত্রদের জন্য শিক্ষক দায়িত্বশীল। মসজিদের মুসল্লিগণ ইমাম ও খতিবের অধীন, সব ইমাম ও খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল। দায়িত্বটা কি ভালো করে বুঝো, দায়িত্ব পালন করো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি কিসের দায়িত্বশীল? আমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, আমি একা। নবী বললেন, সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো চক্ষু দিয়েছেন ডিউটি দেওয়ার জন্য, এমনি দেন নাই। আল্লাহ কোনোটাই অনর্থক বানান নাই। দুটা চক্ষু দিয়েছেন, তার ডিউটি আছে আলাদা। দুটো আল্লাহ হাত দিয়েছেন, ডিউটি আলাদা। আল্লাহ দুটো পা দিয়েছেন, ডিউটি আলাদা। আল্লাহ কান দিয়েছেন, ডিউটি আলাদা। এই ডিউটিগুলো যথাযথ। কান তোমার ডিউটি ঠিক মতো পালন করলো কিনা জবাব দিতে হবে। জবান তোমার ডিউটি পালন করলো কিনা জবাব দিতে হবে। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, তোমার চোখের ডিউটি পালন হয়েছে কিনা, হাতের ডিউটি পালন করছো কিনা। অনেক মিথ্যাবাদীরা শাস্তির ভয়ে বলবে, হ্যাঁ করেছি। কিন্তু আল্লাহ তো আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ বলবেন, মিথ্যা বলেছো কেন? জবানকে আল্লাহ বলবে, তুই বল, তোরটা তুই বল। মূল কণ্ঠ বন্ধ করে দিবেন। হাতকে বলবেন, আল্লাহ কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়দ মঞ্চুনি দুজদিদাম লব্বগোয়দ মঞ্চুনি বুসিদাম চশমগোয়দ চিদাম গমজাহারাম গোশগোয়দ চিদাম সম। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम अला कुल्लुकुम राईन कुल्लुकुम मस्ऊलुन अन रइयतिही सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह। आरो मोहब्बते जिकिर करें, जिकिर करले गुनाह হয়। আপনারা কি মহিলা নাকি? आवाज करे जिकिर करें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ऐतिहासिक आजकेर এই তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলামী জলসা 25 অক্টোবর 2025 ধরা স্কুল মাঠ গাবতলী বগুড়া কর্তৃক মাঠে আজকের এই আয়োজন। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার এ.কে.এম. নুরুল ইসলাম সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম,
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী এ জমিনে কেউ নাই। আল্লাহ এই সুস্থতাকে আমাদের জন্য দায়েমান কবুল করেন। সবাই মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে দয়াময় আল্লাহ আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, বরকতি এ মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমানের একটি ঈমানের আওয়াজ দুনিয়ার সমস্ত বাতিল পন্থীদের জন্য একটি আতঙ্ক। মুসলমান এখনো যদি আপনারা আওয়াজ না দেন, চুপ করে থাকেন, ভয় থাকে আপনাদের অন্তরে, তাহলে আপনার মতো দুর্বল ঈমানওয়ালা পৃথিবীতে আর আছে বলে মনে হয় না। মোহাব্বতে আবার সকলে আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রসুল আকরম, রহমত আলম, নবীল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকিয়ে কৌসর, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন, একটা মানুষের জবান বন্ধ রাখবেন না, পড়েন, দরুদ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই একবার পড়বেন, একবার, সাথে সাথে 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক আমলনামায় যোগ হবে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरवाए हाराम। আমি দিলের চূড়ান্ত অন্তরের ভালোবাসার থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে আসছি। আপনার ভালোবাসা আমার প্রতি বিন্দু বিন্দু দুর্বল থাকতে পারে, কিন্তু আপনাদের প্রতি আমার ভালোবাসার বিন্দু মাঝেও কোনো দুর্বলতা নেই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সেই ভালোবাসার থেকে কথা বলতেছি। আপনাকে দুনিয়াতে কিভাবে শান্তিতে চলবেন, আপনার সংসার, আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার সন্তান, আপনার পরিবার দুনিয়াতে কিভাবে শান্তি আর সম্মানে থাকবে, আর আপনি আখিরাতে জান্নাত পাবেন, কোরআন সুন্নাহর আলোকে এই পরামর্শ দেওয়াটাই আমাদের দায়িত্ব, এবং সেই নিয়তেই আমি কথা বলবো। মানবেন কিনা সেই জিম্মাদারি আমার না, জানারও প্রয়োজন নাই, তবে দোয়া করি আল্লাহ মানার তৌফিক দান করেন। আমাকে একটা প্রশ্নের জবাব দেন, আপনারা কি সকলেই চান যেখানে যাবেন সব সময় সবাই আপনাকে সম্মান করবে, এটা চান?
তাহলে তাবিজ দিয়া যাই, মানেন কিনা জানি না, বলে যাই। তবে নিয়ত করেন মানার জন্য। দরুদের আমল এমন এক পাওয়ারফুল আমল, যা আপনি যেখানে যাবেন সেখানে আপনার সম্মান, ইজ্জত। এই দরুদের আমলটা বেশি বেশি করবেন। কত বেশি? বেশির সীমানা নাই, কমের পক্ষে 300 বার দরুদের আমল করবেন। তবে দুইটা শর্ত: এক, খুব নির্জনে নিরিবিলি এবং আজমত মোহাব্বতের সাথে। দ্বিতীয় হলো পবিত্র অবস্থায়। এই দুইটা আমল সুন্দরভাবে করবেন, দুইটা শর্ত মেনে। আমার দৃষ্টিকোণ থেকে খুব নির্জন সময়, ঘুমের আগে, না হয় ফজরের নামাজের পরে, একটা তসবিহ হাতে নিবেন। তসবিহ চিনেন? একটা তসবিহ হাতে নিবেন। তসবিহ হাতে নিয়ে 300 বার দরুদ কমপক্ষে, এবং যেদিন থেকে শুরু করবেন লাগাতার আমল চালু রাখবেন। ঘুমের আগে আপনি একটা জায়নামাজ বিছাইয়া ওযু অবস্থায় দরুদ পড়েন। সময় থাকলে নামাজে যেটা পড়ি সেটা, না থাকলেই সংক্ষিপ্তটা পড়বেন। এরপরে আপনি ডান কাতে ঘুমাবেন, কিবলার দিকে চেহারাটা ঘুরাইয়া। ইনশাআল্লাহ দরুদের বরকতে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। তবে এখানে আর একটা কথাও মনে রাখবেন, কোনো বেনামাজির সাথে কোনোদিন রসুলের মোলাকাত হবে না। কোনো বেনামাজি যদি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে রসুল আসছে, বুঝতে হবে রসুল আসে নাই, শয়তান। রসুলের কোনো সুন্নতের বিরুদ্ধাচরণকারীর সাথে আমার রসুল মোলাকাত দিবেন না, আল্লাহর পক্ষ থেকে হবে না। দুনিয়াতে অনেক ফলাফল নিজের চোখে দেখবেন, কল্যাণের ফলাফল। দরুদের আমলের এত পাওয়া, আল্লাহ বুঝার ও আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, মাদ্রাসা কর্তৃপক্ষ, কমিটি, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, যারা যতটুকু সহযোগিতা করেছেন এই প্রোগ্রামকে সফলতার মানদণ্ডে, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। রিভাবটা একটু কমাও, সাউন্ডটা আরেকটু স্পষ্ট হতে হবে, ক্লিয়ার। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা শুনছেন। আমি একটু দোয়া করব, আপনারা দিল খুলে আমিন বলবেন। সত্য কথাটা স্বীকার করবেন। আপনি মানেন বা না মানেন সেটা পরের কথা, অন্তত সাপোর্ট করবেন যে হ্যাঁ আমি মানি না ঠিক, তবে কথা সত্য। দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। দুশ্মনী আছে আলেমদের সাথে, যেই ঘরানার আলেম হোক, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত এই জাতি আর কোনোদিন রসুল দেখবে না, রসুল এসে বয়ান দিবেন না। আপনাদের ধারণা কি রসুল আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন আর আসবেন না। ভালো করে মনে রাখবেন কথাগুলো। কিয়ামত পর্যন্ত এই জাতি দুনিয়াতে শান্তির ঠিকানা যদি তালাশ করে, পরকাল জীবনে যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, কোরআন হাদিস ও ইসলামের ব্যানারে শান্তি, দুনিয়ার শান্তি, পরকালে জান্নাতের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। বলেন না কেন? সত্য কথা না বলছি সাপোর্ট করতে?
আপনি আলেম মানেন না, এটা আমার জানার দরকার নাই। আপনি আলেম যদি না মানেন, আমার তো ভয় লাগে আপনার কপালে জানাজা আছে কিনা, আমার তো ভয় লাগে। কারণ এই জমিনে আপনাদের উম্মতের জন্য উলামায়ে কেরামের থেকে আপন কেউ নাই, সব স্বার্থপর। একমাত্র আপনাদেরকে কলিজা দিয়া মোহাব্বত করে নিঃস্বার্থভাবে উলামায়ে কেরাম। দুইটা উদাহরণ দিব মাত্র 2 মিনিটে, খেয়াল করবেন। সত্য বললে সাক্ষী দিবেন, সাপোর্ট দিবেন, মিথ্যা বললে দাঁড়ায় যাবেন, হাফিজ ভাই মিথ্যা বললেন কেন। প্রথম প্রমাণ মহামারী করোনা। ইতিহাস ভুলে গেলে চলবে না। বাবার করোনা, কুলাঙ্গার শিক্ষিত ছেলে কাছে যায় না, মরার ভয়। ট্রিপল মাস্ক লাগায় বসে আসে কুলাঙ্গার শিক্ষিত সন্তান। করোনা এক পর্যায়ে বাবা মরেই গেল। এলাকার গরিবদের বলল কিছু টাকা দেই, বাবার লাশটা টেনে রাস্তায় ফেলে দিয়ে আস। রাস্তায় ফেলে দেয়া হলো। কুলাঙ্গার শিক্ষিত সন্তান বাবার লাশ কুকুর খেলো না জানাজা হলো, একবারও জানালা দিয়ে তাকায়াও দেখলো না। ইতিহাস মানুষের সাথে বেঈমানি করতে পারে না। সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ, এদেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম আর আমার দেশের প্রশাসনের পুলিশ ভাইরা লাশগুলো নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ায় কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। বিনিময়ে আলেমকে কি দিছেন? গালাগালি ছাড়া, ফেসবুকে বিরোধিতা ছাড়া। ধিক্কার আপনার কপালের উপর। সন্তান একটা ভালো বাবা পাইল, নেয়ামত। একজন স্ত্রীর জন্য নেককার স্বামী নেয়ামত। একজন স্বামীর জন্য নেককারিনী স্ত্রী বড় নেয়ামত। এই জাতির জন্য নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, আউলিয়া আইম্মা বড় বড়রা নাই। একমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক সহি তরিকায় চলনেওয়ালা উলামায়ে কেরামের জাতির জন্য নেয়ামত। আল্লাহর রাসূল বলেন, আলহামদু আলা নি'মাতি আমানুন লি জাওয়ালিহা। নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে, আল্লাহ তাদের উপরে নিয়ামতকে স্থায়ী করে দিবেন। আর 1 মিনিটে আর একটা উদাহরণ দেই। আলেম আপনাদের কত প্রিয়, নিঃস্বার্থ আপনাদের জন্য জীবন দেয়। এক্ষেত্রে আপনাদের আমাকে একটু সহযোগিতা করতে হবে। সরকারি চাকরি যারা আপনারা করেন, প্রতিদিনের ডিউটি কত ঘন্টা বলেন? 8 ঘন্টা। মাসে বেতন তার নিম্নে কত? নিম্নের বেতনটা কত? ধরে নিলাম 20,000। টেবিলের নিচে তো আরো মুক্তার দানা পাওয়া যায়। কি সত্য কথা স্বীকার করেন না কেন? সত্য কথা বলবেন বাঘের হুঙ্কারের মতো। এত টেনশন কেন? এ দেশ আমার, আমি এদেশের বৈধ নাগরিক, আমি সরকারকে ট্যাক্স দেই, জনগণের সাথে বেইমানি করি না, সরকারের টাকা চুরি করি না, অতএব এদেশের বৈধ নাগরিক আমরা কথা বলবো বুক ফুলাইয়া। যারা জনগণের ক্ষতি করে, সরকারের টাকা চুরি করে, ওদের কথা বলার কোনো অধিকার নাই। আমরা এ জাতির কলিজার বন্ধু, নিঃস্বার্থ বন্ধু। আমরা কথা বলবো ওপেন। এ দেশ আমার, আমি এদেশের বৈধ নাগরিক, অবৈধ নয়। এবং আমরা উলামায়ে কেরাম এই জাতির যে উপকার করেছে, উপকার কেউ করেনি। সরকারি বেসরকারি চাকরি করে, প্রতিদিনের ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000। সত্য কথা বলবেন, আপনাদের অঞ্চলে যত মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা? সত্য কথা বলেন। 24 ঘন্টা, বেতন দেন কত? হ্যাঁ, 1 তারিখে দিয়ে দেন। হায় হায়,
আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে একটু চিন্তা করে জবাব দেন, পৃথিবীতে এর থেকে জুলুম আর কি হতে পারে? 24 ঘন্টা ডিউটি করে, ওই হুজুরের কি টেবিলের তলে আছে কিছু? টেবিলই নাই, তল তো পরের কথা। তার বেতন 5,000, 24 ঘন্টা ডিউটি, তাও কি রিমান্ডে রাখে? রিমান্ডে। জোহরের নামাজ ইমাম সাহেব নাই, রিক্সা ড্রাইভার কয় হুজুর গেছিলেন কই? হুজুর বলে কে তুমি? বলে আমি রিক্সা চালাই। পাওয়ার কেন? কয় 5 টাকা বেতন দেই। সেই পাওয়ার। এরকম বেয়াদব আছে না নাই? সভাপতি দেন 100 টাকা, সেক্রেটারি 50 টাকা, তাও মাস মাস দিতে পারে না। এরপরও কি কোনো ইমাম সাহেব, কোনো আলেম জুমার দিন জুমায় বলছে এই কমিটি কালকের থেকে বেতনের স্কেল যদি ফাইনাল করা না হয় আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে? বলছে কোনো হুজুর? কোনোদিন বরদোয়া করছে? মানববন্ধন করছে? বরং মোনাজাতটা দিলেই দোয়া, আয় আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ী যারা বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। এত উপকার করে, নিজের ছেলে মেয়ে ঘরে চিন্তা করে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। এরপরেও যারা বলে হুজুরেরা খারাপ, আমি কালকেও ঢাকায় বলেছি ওর 14 গোষ্ঠীর রক্ত বড় খারাপ। তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। রাগ করলেন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করেন। আমি যে আয়াত পড়ছি রসুলের একটি হাদিস, এর তর্জমাটা বলে এরপরে সংক্ষেপ কিছু ব্যাখ্যা, তারপরে দোয়া হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে। যেহেতু আমার অনেক দূরে আবার গিয়া প্রোগ্রাম ধরতে হবে, আপনাদের এক রাত, আমার তো প্রতি রাত। তর্জমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা, আল্লাহ কোনো বেঈমানকে বলেন নাই, যারা ঈমানওয়ালা তাদেরকে বয়ান করতেছেন, হ্যাঁ মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো, এবং মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। রহমতের নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। রহমতের নবী হাদিস বললেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে কে দায়িত্বশীল, কার উপরে একটু বিস্তারিত জানতে চাই। খেয়াল করেন, কি ঘুমে ধরছে? আপনারা উঠা বসা করেন কেন? এই আশেকে রসুলেরা কি শুরু না করতেই ব্যারাম শুরু হয়ে গেছে। মরাডারে মানো কেন, কয় লড়ে কেন? চিন্তা করছেন, মাত্র মাগরিবের নামাজ শেষ হইল, ওয়েটিং পাওয়ার কতটা লেস। আসলে কি বিষয় জানেন? এই প্যান্ডেলটা যদিও আপনাদের এলাকার জায়গা, বাকি আল্লাহর আদালত, এটা বেহেশতের বাগান। এখানে আসতে কপাল লাগে, চাইলেই আসা যায় না। মাটির মধ্যে নিম্নের থার্ড ক্লাসের বিছানায় বসতে কপাল লাগে, কপাল। যে কেউ বসতে পারে না।
এখান থেকে মোনাজাত দিয়া বের হইতো কপাল লাগে। যে কেউ দোয়ায় শরীক হতে পারে না। কপাল কি জিনিস বুঝেন? রহমতের নবীকে চেহারা এত বরকতি নবীকে দেখলেন, যেই রসুলের চেহারা মোবারক দেখলে কলিজা ঠান্ডা, ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, ইমানের হালাত দিয়ে এক নজর দেখবে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী রাস্তা দিয়ে চলেন গাছ দুপার্শ্বের নত হয় সালাম জানায়। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী রাস্তা দিয়ে চলেন মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন কষ্ট না হয়। কেমন রহমতের নবী আমার, রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। কেমন রহমতের নবী, যেই রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলে ভরে ভরে রাখতাম, আর আমি আতর হিসাবে ঘাম ব্যবহার করতাম। সেই নবীকে দেখলেই কলিজার পরিবর্তন। কিন্তু কপাল বড় খারাপ, সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখলো, পাশে বসলো, এক প্লেটে খাইলো, দস্তরখানে খানা খাইলো। 13টা বছর রহমতের নবীকে দেখলো, খানা খাইলো, পাশে বসে বয়ান শুনলো, কালেমা পড়লো না। কত বড় নিকৃষ্ট বেঈমান! কেমন কপালওয়ালা যে দেখলো, বয়ান শুনলো, চিনলো মোহাম্মদকে, তারপরও কালেমা পড়লো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম আপনারা জানেননি? বলেন নাম কি? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বশদ হি জামাস। 13 বছর দেখলো, বয়ান শুনলো, কাছে থাকলো, খাইলো কালেমা, এর নাম সান কপাল। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে হত্যা করার জন্য। রহমতের নবীর চেহারার দিকে নজর করে মায়া বেড়ে গেছে, তরবারি ফালায় কয়, নবী বেয়াদবি মাফ করবেন, কালেমা রশি আমার গলায় পড়ায় দেন। এর নাম কপাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না, কপাল। 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে হত্যা করবে, কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে মুহাম্মদের পক্ষে। একটা হুঙ্কার দিলেন, আয় আরবের বাহাদুরের, আসো আমার তরবারির সামনে দাঁড়াও। 27 বছরের এই বাহাদুরের নাম জানেন কি নাম? এর নাম কপাল। ও গাবতলী থানার মুসলমান, বহুদিন এই প্রোগ্রামের প্রচারণা চলছে, আসার নিয়ত করে অনেকে আসতে পারে নাই, কপাল। আর একদল ঠিকই আসছে, কিন্তু বেহেশতের বাগানে বসতে পারে নাই, কপাল। এরা মার্কেটে ঘুরে, হ্যান ও হ্যানের চেয়ে 3 জিনিস বেশি আছে। বয়ানও শুনবে, যুবতী নারীর সুদর্শন রমণীদের চেহারাও দেখবে, আলাদা কিছু বিড়িও টানা যাবে, খানাও পাবে। এটা বেহেশতের বাগান, আর ওখানে হলো জাহান্নামের টুকরা। কি নাকি আপনাকে দেশে এবারই পর্দা টর্দা নাই? ওই এক জায়গায়, আপনাকে এদিকেই নাম বলবো না, এক জায়গায় গেছি একটু দূরে,
গিয়া দেখি মহিলা পুরুষ মাঝখানে এক বিঘা তো ফাঁকা নাই, জাগাত বসাই দিছে। অনেক আগের কথা, আল্লাহ হেদায়াত দান করেন। আর একদল প্যান্ডেলে বসছে কপালওয়ালা, কিন্তু আমি তার কপালটা বেশি ভালো মনে করি না। বেহেশতের বাগানে বসার পরেও কলবের দরজা বন্ধ রাখছে মোবাইল সামনে নিয়া। এরাও এক কপালওয়ালা। হ্যাঁ, কারণ এদের জীবনের রক্তের থেকে আপন হলো মোবাইল। মা ছাড়বে, বাপ ছেড়ে দিবে, ভাই বোন সব ছেড়ে দিবে, মোবাইল তার জীবনের আপন বানায় নিস। এই কত যুবকের খবর আমরা শুনি, মা বাবায় কান্না করে, সন্তান মোবাইল করে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। কত ছাত্র মোবাইল করে শিক্ষকের সাথে বেয়াদবি, মোবাইল করে মুরব্বীর সাথে বেয়াদবি। কিন্তু জানো না রে যুবক বাবা, আল্লাহর কসম করে বলি, লিখে রাখ, এই মোবাইলকে আমি বলি অদৃশ্য একটা মরণ অস্ত্রের নাম মোবাইল। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बाश। মরণস্ত্র বলছি অদৃশ্য, দেখা যায় না, কিন্তু জীবন নিয়ে যাইতেছে মোবাইল। চোখের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, মায়ের সাথে বেয়াদবি, সব কিছুর মূলে মোবাইল। বাবার সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, ঘরে ঘরে জেনা চলে মোবাইলের দ্বারা, রুমে রুমে মোবাইলের দ্বারা জেনা। বাবায় মোবাইল চালায়, মা মোবাইল চালায়, আর এক রুমে ছেলে মোবাইল চালায়, আর এক রুমে মেয়ে মোবাইল চালায়। বাবার খবর নাই, তিনিও তো ওই পথের আসামি। এক পর্যায়ে তাকায় দেখে সন্তান হিজরত করে ভেগে গেছে। এই আকাম চলে না? চলে না? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा আমার কালাম, আল্লাহ হাতকে বলবে কথা বলো। আমাদের হাত কি আসলে কথা বলতে পারে? আপনাদের হাত কথা বলতে পারে? আল্লাহ যখন জিজ্ঞেস করবেন হাত কথা বলতে পারবেনি? আপনাদের ঈমান কি? এখান থেকে একটা উসুল মনে রাখবেন, মূলনীতি। দুনিয়ার মানুষ যেটাকে বলে হবে না,
আল্লাহ বলেন আমার কুদরতে সেটা 1000 কোটি বার হবে। মরা গাছ কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি। বলেন, পাথর কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু আমার আল্লাহ অর্ডার করবেন, কুদরতের ক্ষমতা দিবেন, পাথর কথা বলবে। যেমন বুখারী শরীফের মধ্যে আছে, আবু জাহিল্লা বেঈমান হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, আমার হাতে কি আছে বলতে পারলে এখন কালেমা পড়ব। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না, গাইবের মালিক হলেন একমাত্র কে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনিই বলেন, আসমানের বাসিন্দারা গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। নবী বলেন, আমি আপনার হাতে কি আছে বলতে পারি না, তবে নবী ইশারা দিয়া কয়, এ আমার চাচার হাতে কি আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাত পড়া শুরু করলো। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ কেমনে কি? এখানে আশেকে রসুল ভরপুর, কিন্তু কত আশেকে রসুলের চেহারা দেখলে বোঝা যায় ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ সবাইকে জিজ্ঞাসা করলে টাটকা জবাব দিবে, ভাই নামাজ লাগবে নি? বলেন কি আপনার ঈমান আসেনি? নামাজ লাগবে না মানে? বললাম কত ওয়াক্ত লাগবে? বলে প্রতিদিন 5 ওয়াক্ত। বলে মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে? সবাই বলবে, হুজুর আপনার ঈমানই তো নেই, আপনি কেমনে বললেন ছেড়ে দেওয়া যাবে, অথচ আপনি ছেড়ে দিতেছেন। নামাজকে আপনি ডিউটি মনেই করেন না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া যখন শুরু করলো, কেমন নিকৃষ্ট কপাল পরা পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, ভাতিজা তুমি জাদুকর। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, আলহামদুলিল্লাহ। যার কপাল বড় মন্দ ও হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। আল্লাহ আমাদের হেদায়েতের দৌলত দান করেন। আরো আস্তে করে বলেন। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে হাত আল্লাহর সামনে বলবে, হে মালিক, এই হাতের যে ডিউটি দিছো বান্দা সে ডিউটি ঠিক মতো পালন করে নাই। হাতের দ্বারা মানুষের কল্যাণে কাজ করবে, মা বাবার খেদমত করবে, এই হাতটা দিয়া মানুষের উপকার করবে, বরং বান্দা আঙ্গুলের দ্বারাও বান্দা বারবার বসে বসে অপরাধ করেছে, মানুষের বিরুদ্ধে ক্ষতির কল্পনা করেছে। এইভাবে এক এক করে চোখ কথা বলবে, ও চোখ তোর হক আদায় করছিনি? বলে না। আল্লাহ পাকের কাছে বলবে, তুমি তো ডিউটি দিছিলা, এই চক্ষু দিয়া আল্লাহর কোরআন তাকায় দেখবে সওয়াব, মা বাবা দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব। বান্দা মা বাবা ভালো নজরে দেখে নাই, কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, বরং সারা রাত মোবাইল হাতে নিয়ে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখেছি। আল্লাহর আদালতে দায়িত্ব জবাবদিহিতায় দাঁড়াতে হবে, পালানোর উপায় নাই। ও মা বাবা, সন্তান আপনার অধীন, সন্তানের হক আদায় করলেন কিনা জবাব দিতে হবে। নিজেও না জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সন্তানকেও বাঁচানোর প্রচেষ্টা চালাতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما
ইউমানুন। ও দুনিয়ার মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইও, তোমার আহালকেও বাঁচাও। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহালকে বাঁচাও। আহাল কারা? মা বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, শিক্ষকের আহাল ছাত্র, জনপ্রতিনিধিদের আহাল জনগণ, আর গোটা উলামায়ে কেরামের জন্য আহাল হলো গোটা দুনিয়ার উম্মত। মা বাবা জাহান্নাম থেকে নিজে আগে বাঁচবেন, তারপরে সন্তানকে বাঁচাবার চেষ্টা করবেন। ও স্বামী, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন বলে কেমনে কয়? গুনাহ থেকে বাঁচেন, এরপরে স্ত্রীকে বাঁচাবার চেষ্টা করেন। ও শিক্ষকেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, এরপরে ছাত্রদেরকেও বাঁচাবেন। এটা আপনার নৈতিক দায়িত্ব। মুসল্লিদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার আগে ইমাম খতিব জাহান্নাম থেকে আগে বাঁচতে হবে, এরপরে মুসল্লিদের ফিকির নিয়ে চলতে হবে। নিজে নিজে বাঁচলেন, আহালরে বাঁচাবার চিন্তাও করলেন না। কিয়ামতের দিন আহালদের অপরাধে আপনাকেও অপরাধী হতে হবে। মা বাবায় নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু সন্তানের খবর নাই। কিয়ামতের ময়দানে সব সন্তান আল্লাহর আদালতে মামলা করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে। আল্লাহ, আমার মা বাবায় নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, তোমার দ্বীনের পথে দাওয়াত দেয় নাই। এজন্য মা বাপ হইছেন ঠিক, কিন্তু সন্তানটাকে কন্ট্রোল করতে পারেন না। সন্তান দুনিয়াতে আসবে, মা বাবার প্রথম দায়িত্ব দুনিয়াতে আসা মাত্র তুমি ডান কানে আজানের আওয়াজ দাও, বাম কানে ইকামতের আওয়াজ দাও। 7 দিনের দিন চুল ফালাও, আকিকা দাও, নাম রাখো। সুন্দর একটা নাম রাখবা। কি নাম? হৃদয়, সবুজ, গম্বুজ, সন্তানের নাম। এমন এমন নাম রাখে যা জিহ্বায় আনতে লজ্জা লাগে। আল্লাহ হেদায়েত দান করুন। অথচ রাসূলের হাদিস, মুমিন যদি আল্লাহর মোহাব্বতে একটা ভালো ইসলামী নাম রাখে, কিয়ামতের ময়দানে এই নামের বরকতেও বান্দা নাজাতের রাস্তা পেয়ে যাবে। হাদিসের উপরে অনেক কথা হয়ে গেল, এবার আয়াতের উপরে কিছু কথা বলি। আগাবো সামনে ইনশাআল্লাহ, না বিরক্ত হইতেছেন? অল্প আর 5-7 মিনিটেই শেষ করে দেব। আপনাদের কথায় তো আর আমি চললে জিন্দেগি চলবে না। আমার কথায় আপনাকে চলতে হবে, না হয় জীবনে একবার আসছি আর দেখা নাও হতে পারে। আয়াত পড়েছি, তরজমাটাও বলেছিলাম, এবার কিছু ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনদেরকে আল্লাহ 2টা কর্মসূচি দিয়েছেন এখানে। মুমিনদেরকে, বেঈমানদের দেন নাই। খুব খেয়াল করিয়েন, বেঈমানদের দেন নাই কেন? শুধু মুমিনকে আল্লাহ এই কর্মসূচি দিলেন কেন? এর একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে বলেন? মুমিন, কোনো বেঈমান পাবে না। তবে মুমিনও যে জান্নাত পাবে, আল্লাহ যে অনেক দয়ার মালিক, আমার আল্লাহ চান মুমিন যেন বিনা হিসাবে জান্নাত পেয়ে যায়। আমরা জান্নাত পাবো ঠিক, আল্লাহ আরো দয়া করে বলে তোকে আমি বিনা হিসাবে দিতে চাই। আপনারা কি বলেন? জান্নাত পেতে চাই তো ইনশাআল্লাহ। কি আল্লাহর সাথে একটা মোটামুটি যুদ্ধ কইরা হিসাব টিসাব দিয়া যাবেন, না হিসাব ছাড়া যাবেন? কি পাওয়ারওয়ালারা কি বলেন? আল্লাহর সাথে হিসাব দিয়া যাবেন? যারা হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন, জাহান্নাম ছাড়া বুঝি জান্নাত পাওয়ার রাস্তা খোলা যাবে না। আর আল্লাহ যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন, তাদের মতো কপালওয়ালা কেউ হবে না। ও দয়ার মালিক, বিনা হিসাবে জান্নাতি বানায় দেন। আরো আস্তে করে বলেন আমিন। এখন বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাই,
মরার আগে দুনিয়াতেই সে জান্নাতের টিকিট রেডি করা লাগবে। আল্লাহ বলেন সেই জান্নাতটা পাওয়ার জন্য কর্মসূচি দুইটা। বলেন কয়টা? এক নম্বর কর্মসূচি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় কর্মসূচি মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হইয়া এক নম্বর কর্মসূচি, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো। অন্য অন্য জায়গায় ভয়ের কথা আছে, তবে এখানে একটু আলাদা করে বলছেন, ভয় করার মতো ভয় করো, হক আদায় করে। সাহাবায়ে কেরামে কথা শুনিয়া কান্না শুরু করলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে আল্লাহকে ভয় করা সম্ভব না। নবীও চিন্তায় পড়ে গেলেন, ঠিকই তো। নবী পেরেশান। আল্লাহ পাক সান্ত্বনার বাণী দিয়া পাঠায় দিলেন, নবীরে জানায় দাও, ইত্তাকিল্লাহ মাস্তাতাতুম, আমি আল্লাহকে আমার হক আদায় করে ভয়ের দরকার নাই, তবে বান্দা যেন তার সাধ্যমতো আমাকে ভয় করে। সাধ্যমতো আল্লাহকে ভয় করো। এখানে আপনারা যারা বসে আছেন, দাঁড়ানো আছেন, আমি যদি প্রশ্নটা করি, করব না, যদি করি যে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানে একটা লোকও তো হাত উঠানো ছাড়া থাকবে না। দেখছেন নি, করি না, এর মধ্যে হাত উঠে এলাইছে, কি পরিমাণ তাকওয়া। প্রশ্ন করলে শুধু দুই হাত না, যারা অতি চালাক এরা পারে না, দুই পাও আলগি দিয়া বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। অনেকে আরো চালাক যারা এরা বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি। কি? অথচ সেখানে বহু আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করি বলে কিন্তু নামাজ পড়ে না। আল্লাহকে ভয় করি বলার পরও হালাল খায় না, সুদের টাকায় দৌড়ায়। নাই? আল্লাহকে ভয় করি অথচ মদের বোতল নিয়ে দৌড়ায়। যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি, নামাজ পড়ে না বলে আল্লাহকে ভয় করি, হালাল খায় না বলে আল্লাহকে ভয় করি, মা বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, বলে আমরা আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমি বলি আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় সমান? আসলে আপনি আল্লাহকে ভয় করেনি না, বলেন করি না, আপনি ভয়ের ডেফিনেশন জানেনই না। ভয় কি জিনিস শুনেন আমার থেকে। ভয় আসলে কি জিনিস? একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না, কেন? বলে শাস্তির ভয়, এটা ভয়। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? বলে শাস্তির ভয়। ঠিক এই জমিনে যে আল্লাহর গোলাম, আমার আল্লাহকে ভয় করবেন, গলায় ছুরি লাগাবে, গালের মধ্যে দাড়িতে অস্ত্র লাগাবে না। বড় কঠিন হালাত, বড় কঠিন হালাত। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কি? এই বয়ান তো চলে না রে বাবা, কারণ এই বয়ান দিলে তো অনেক যুবক আমার উপরে রাগ করবে, মনে করিয়া অনেকে বয়ান করি না। আবার বয়ান করলে অনেক মানুষের খারাপ লাগে, বয়ান শুনি না। আবার একদল নিজে আমল করি না, অন্য করবে তাও পছন্দ করি না, উল্টা বিরোধিতা করি। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করেন। তাহলে আল্লাহকে ভয় যিনি করবেন সে গুনাহ করবে না, কেন? বলে শাস্তির ভয়। এর নাম তাকওয়া। বেশি 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 নামাজ পড়া, রোজা রাখা, তেলাওয়াত করা, যাকাত দেওয়া, দান করা, এটার নাম তাকওয়া না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। হরকে দারাত খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত রামাকাম। সান্দু উপরে উঠান যায় না, ভিতরে চাপা কেন? আল্লাহকে যারা ভয় করবেন, ভালো করে বুঝার চেষ্টা করি রে বাবা। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে,
বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। এই আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করেন, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি যাকাত দেওয়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। তাকওয়া হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এটাকে আমি বাংলায় এভাবে বলি, নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করিও না। কারো উপকার করতে পারো বা না পারো, ক্ষতি করিও না। কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করিও না। এই তিন কথা মানো, বিনা হিসেবে জান্নাত। তিন কথা কি? নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। কারো উপকার করতে পারি বা না পারি, ক্ষতি করব না। কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম করব না। এই তিন কথা মানো, বিনা হিসাবে জান্নাত রেডি। এর নাম তাকওয়া। বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তাকওয়ার বয়ান দিয়া বলে, ও মুমিন, মুসলমান না হইয়া মরবি না। এক সূরার ঘরের সূরায় কয় মুসলমান হব না, মরব না। মুসলমান হবেও না, মুসলমান হবা না তোমার হাতে, মরবা না এটা তোমার হাতে নেই। আল্লাহর অর্ডার হয়ে গেলে আর থাকা যাবে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। মরণ থেকে পালানো যাবেনি। কেউ পালাইতে পারছে? কেউ পারে নাই রে বাবা। অতএব তোমার মরতে যেহেতু হবে, এবং মরার টাইম কখন গ্যারান্টি? এই যুবক, তুমি বুড়া হইয়া মরবা, গ্যারান্টি আছে? এই অনেক যুবকের কই নামাজ পড়, দাড়ি রাখ, বিয়া কইরা লই। তোর কপালে বিয়া আছে, গ্যারান্টি? আরে যাও, একটু গ্যারান্টি ছিল, এখন তো তাও নাই। কারণ আকাম করতে করতে মোবাইলে তোর জিন্দেগি বরবাদ। তোর কপালে বিয়া নাই। যদি তোর কপালে বিয়া থাকে, আমার ধারণা তোর কপালে বউ পাবি না, পাবি জল্লাদ। সাইর মাইয়ার জীবন নষ্ট করেছো, একটা বউ জল্লাদ হইয়া জুতার বাড়ি দিয়া তোরে চারটার জাল মিটায় বলবে কত ধানে কত চাল। ডানা কাটা ভরি তোর কপালে কি? ডানা কাটা ভরি মানে কি বুঝো? ঘরে সেই ডানা কাটবে, কিছুদিন সেই বলবে তোর মায়ের ডানা ভালো না, এরপরে কয়েকদিন পরে বলবে তোর বাবার ডানাও ভালো না। কি করবো? কয় বগুড়া শহরে একটা ফ্ল্যাট ভাড়ালো, তুই আর আমি থাকমু। এবার মগা দৌড় দিছে বগুড়া শহরে, ফ্ল্যাট লইয়া থাকবে কিছুদিন। এখন এক দরজা দিয়া তুমি দৌড় দাও, স্ত্রী আর একদিকে দৌড়ায়, তোরে ফকিন্নি বানায় কয়েকদিন পরে বলবে তোর ডানাও ভালো না, হিজরত করে ভাগলাম। ঠিক নি? যুবক কয় হুজুর আপনি বুঝেন না। কি কয়? কোরআন শপথ করছে, কোরআন। আমি বললাম কয়টা কোরআন নিছে? কয় একটা। আমি বললাম ওর শপথের সিরিয়াল কত? কয় এটা কেমনে কম? আমি বললাম তোর যত সিরিয়াল মাইয়ারও সেই সিরিয়াল। মাইয়া যদি 3 ছেলেরে লাথি মাইরা তোরে ধইরা শপথ করে, তুইও 3 মাইয়ারে জীবন নষ্ট করে 4র্থ মেয়ে যদি ধরে থাকো, ওই মেয়েটাও 3 ছেলের পরে তোরে 4 নাম্বারে ধরছে। দলিল নিবি? দলিল নিবি? আল্লাহর কোরআন খোল। আল খাবিসাতু লিল খাবিসিন, আছে না নাই? খবিসের সাথে খবিসা, খবিসের সাথে খবিসা। তুই যেই চরিত্রের, তোর বউ হবে সেই চরিত্রের। আল্লাহ হেদায়াত দান করুন, হেদায়াত দান করুন। আর আমগো দেশ যেই পরিমাণ আপডেট হইতে আছে, ছেলে বালেক, মেয়ে বালেকা হয়ে গেছে, কয় বিয়া হবে না। কেন? কয় বাল্য বিবাহ চলবে না। তো কি চলবে?
কয় আকাম চলবে, আকাম। বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে। জেনা ব্যভিচার চলবে। যুবক যুবতী কয় আকাম কারে কয়? আমরা বই ছাপাইয়া ক্লাসে ক্লাসে দিতেছি, আকাম কেমনে শিখবি তা লেখা দিব। মেয়েটা কেমনে বালেগা হবে নিদর্শন লেখা দিতেছি বইয়ের মধ্যে। ছেলে বালেগ হবে তার নিদর্শন কি এগুলো লেখা দিতেছি। এই হলো আমগো শিক্ষা নীতি। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই, ঠিক নি? আফসুস, বড় আফসুস। একই অক্ষর মাদ্রাসায় শিখছে শরিয়া আল্লাহ, ঠিক নি? এই অক্ষরটা স্কুলে গেলে শিখে শরায়াতে আফা, ঠিক নি? ছেলে মাদ্রাসায় গিয়া মায়ের কয় আম্মু ওযু কি? কয় পানি দিয়া ওযু বানাবি, পবিত্র। ও মায়ের থেকে শিখে ওযু করে পবিত্র থাকে। আল্লাহকে কয় তোরে যিনি বানাইছি তারে বেজার করা যাবে না। আর ওই যে ছেলে শিখছে অজগর, আম্মুরে গিয়া কাম্মু অজগর কি? কয় এটার মেজাজ গরম, যারে পায় তারই আক্রমণ করে। কয় তাড়াতাড়ি দাও, গ্লাস ভাঙি, সুকেস ভাঙি, প্লেট ভাঙি, ভাঙাভাঙি শুরু হয়ে গেছে। কিও? কয় অজগর, মেজাজ গরম। শরিয়াতে শিখছে আফা। আফা কি আম্মু? আফা কয় এটা ডানা কাটা ভরি। বাস পিছে লাগছে। আমার কথা যুক্তি আছে না নাই? মাদ্রাসার ছেলে এসে কবিতা শিখে রব্বি জিদনি ইলমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর ওখানে কি কবিতা? ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তার মাঠে পারে ডিম। বানায় বলছি, এ আকাম আছে না নাই? বগুড়ার মুসলমান, গাবতলীর মুসলমান বলো কোন সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়? বগুড়ার সিংওয়ালা গরুতে ডিম দেয়নি। তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন হবে মিথ্যার উপরে, এই শিক্ষার দ্বারা জাতির কল্যাণ হবে না, দুর্নীতি হবে। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসাও। আমগো মাদ্রাসার ছোট ছোট বাচ্চাটি সালাম দেয়, কত মজা করে না, আসসালামু আলাইকুম। আর আমগো কলিজার যুবক বাবারা বিএ পাস, আইএ পাস, আসসালামু আলাইকুম বলতে পারে না, স্টাইল করে সামাইকুম। তার মানে তোর উপরে ঠাডা ভরুক, হে ঘুরে একে ওয়ালাইকুম, তোর উপরে আগে ভরুক। রাগ করেন আপনারা? ও আমার কলিজার যুবক, আমি কিন্তু এতক্ষণ বয়ান শুনাইছি, একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়ে মাদ্রাসায় যাও, বলি নাই, বলবো না। তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা, বলি নাই। পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা, বলি নাই। আমার মতো টুপি লাগাও, তসবিহ হাতে নিয়ে পাগড়ি পরে হুজুর হও, তাও বলি নাই। বরং শেষ আমার কলিজার যুবক, আমি বলি একটু উল্টা উল্টা মনে হয় অনেকের কাছে, আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়ে বলে গেলাম স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না। আমি দোয়া করে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসা করো, চাকরি করো, এসপি হও, ওসি হও, ডিসি হও, এমপি মন্ত্রী চেয়ারম্যান হও। ছোট একটা দাবি, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? শুনো, তিন জায়গায় বেয়াদবি করবা না, কসম আল্লাহর। বেয়াদবি করলেই মরার আগে তোর ধ্বংস শুরু। কয় জায়গা? এক জায়গা মা বাবা, মা বাবার সাথে যদি বেয়াদবি করো আর মা বাবা যদি কষ্টের নিঃশ্বাস ফেলে দেয়, তোর ধ্বংস মরার আগেই শুরু। দ্বিতীয় জায়গা তোর শিক্ষক, শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো আর শিক্ষক যদি নিঃশ্বাস ফেলে, তোর ধ্বংস শুরু। আমরা রাস্তায় চলি রাত দিন সারা বছর,
মাঝে মাঝে অনেক রাস্তায় ল্যাংটা পাগল দেখি ইংলিশে কথা কয়, চিন্তায় পড়ে গেলাম পাগল আবার ইংরেজি শিখলো কই। হঠাৎ করে অন্তরে আসছে না, পাগল ইংরেজি শিখে নাই, বরং লেখাপড়া করতো ভালো, কিন্তু বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। দেখছো এরকম পাগল? ভালো ছাত্র ছিল, বেয়াদবির কারণে পাগল। আল্লাহ হেদায়েত দান করুন। এক নাম্বার মা বাবা, বেয়াদবি করা যাবে না। দ্বিতীয় শিক্ষক। 3 নাম্বার হলো উলামায়ে কেরাম। তাদের সাথে যদি বেয়াদবি করো চরিত্রের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। এসপি হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়। এরকম আদবওয়ালা ডাক্তার কি আমগো দেশে নাই? নাই? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? বলো বাবা, তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? তোমার কপালে না জানি 3 জায়গার কোনো এক জায়গা থেকে অভিশাপ লাগছে। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? ও এলাকার মা বোনেরা, আপনাদের কপাল কত ভালো, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের সীমানার মধ্যেরই মা, আপনারা তো আলেমদের মায়ের মতো মা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো পাওয়া যাবে। বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জান, আজকে আপনি কেন পারেন না? মার্কেটে দৌড়ান কেন? মোবাইলে সময় নষ্ট করেন কেন? আপনার স্বামীর মাল খেয়ানত করেন কেন? আপনার সন্তানটাকে বেয়াদব বানাইতেছেন কেন? আপনার সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, আপনার সন্তান সারা দুনিয়াতে সম্মানের সাথে থাকবে। অনুরোধ করে বলছি মা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। ও বোনেরা, আপনার মতো কত বোন পর্দা করে, নামাজ পড়ে, লেখাপড়াও করে, মোবাইলে সময় নষ্ট করে না। অনুরোধ করে বলছি, এখনো সময় আছে, তওবা করেন। গুনাহমুক্ত জীবন নিয়া আল্লাহর আদালতে রওনা হন। আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে তো মনের শখ মিটাইয়া বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করব, আর বেপরদায় চলবো না। মনের শখ মিটাইয়া কত নামাজ ছাড়লাম, মোবাইল চালাইলাম, স্বামীর ক্ষতি করলাম, আজকে থেকে আর করব না, তওবা করে নিলাম। আল্লাহকে যদি মন খুলে তওবার নিয়তে বলেন, জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। ও যুবক বাবারা, অনুরোধ করে বলছি, আল্লাহ তোমার সম্মান যদি বাড়াইতে চান, তুমিও যদি চাও, চেষ্টা করো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে আগাও। দেখবা তুমি স্কুলে পড়িয়াও তোমার সম্মান কমে নাই, ডাক্তার হলেও সম্মান কমে নাই। ঢাকা কলেজে গিয়া দেখো কত যুবকরা লেখাপড়া করে, মাথায় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা পরা, মনে হয় মসজিদের কোনো খতিব নাই। অনুরোধ করে বলছি, হেদায়েতের মালিক আমার আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না। আমি বয়ানের শুরুতেই কিন্তু বলেছিলাম, আবু জাহাল রসুলের বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। অতএব অনুরোধ করে বলি, তওবা করে নাও, মনটাকে একটা কথাই বুঝাও। ও মন, জীবনের শখ মিটায় দাড়ি তো কম কাটলি না, মনের শখ মিটায় পার্কে পার্কে তো কম দৌড়াইলি না, মনের জাল মিটাইয়া রাতে মোবাইল তো কম চালাইলি না, কিন্তু শেষ ফল কি? কয়দিন আর বাঁচবা? ওই গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, মরণের বিছানায়, ঘুমের বিছানায় যুবকের লাশ, কয়দিন আর বাঁচবা? মনেরে বুঝাও রে মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে লেখাপড়া করিয়া চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমি আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, হায়াতের
মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আর আল্লাহকে বেজার করব না, নবীর আদর্শ মানিয়ে চলবো, সুন্নত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে চলবো। যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য, অন্তরে মুনাফিকি নাই, আল্লাহর মোহাব্বতে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। ইয়া আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত মা বোনেরা, পর্দার আড়ালে আমার যুবক, এই ময়দানে কত ছাত্র ভাইরা হাত তুলেছেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন, আপনার ভয় তাকওয়া আমাদের দান করেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে যারা আছে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, ইসলামের জন্য সবাইকে কবুল করে নেন, ওলামায়ে কেরামদের এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস তাকওয়া দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। ঋণ দাতাদের অন্তরে আমাদের প্রতি মহব্বত বাড়ায় দেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউব বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রউব বাড়ায় দেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা আমাদের সবাইকে কবুল করে নেন। আমাদের মা, আমাদের বাবা, মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, সবার কবর জান্নাতের মাকাম উঁচু করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাদায়ে কেরামদের মাকাম উঁচু বানায় দেন। আয় আল্লাহ, আমরা যারা বেঁচে আছি দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের ভেতরে যারা অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, নেক আমলের জন্য কবুল করে নেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের নামাজি, কোরআন পড়নেওয়ালা, আদবওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.